আসসালামু আলাইকুম। আজকে অন্তরীকরণের ৮ নাম্বার লেকচার আলোচনা হবে। আজকে মূলত আমরা করব হচ্ছে 9E চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে একটা কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্টটা হচ্ছে অব্যক্ত ফাংশন অর্থাৎ ইমপ্লিসিট ফাংশন। আমরা ২ ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন করি মূলত এক্সপ্লিসিট ফাংশন আরেকটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। তো আমরা এই 9E চ্যাপ্টারে ইমপ্লিসিট ফাংশন নিয়ে পড়াশোনা করব। ইন্টারমিডিয়েটে আমাদের এই অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন নিয়েই পড়াশোনা আছে। আচ্ছা, ইমপ্লিসিট ফাংশন বা এই অব্যক্ত ফাংশনটা আসলে কি? এই ফাংশনের ডিফারেন্সিয়েশন পড়ব। আচ্ছা, যদি কোনো ফাংশন f of x y ইকুয়াল টু 0, যদি কোনো ফাংশন এরকম আকারে লেখা যায় এবং সেই ফাংশনকে x ইকুয়াল টু f of y অথবা y ইকুয়াল টু f of x, যদি এই আকারে লেখা না যায় কোনো ফাংশন, প্রথমে বলি কোনো ফাংশন যদি f of x y ইকুয়াল টু 0 হয় এবং x ইকুয়াল টু f y অথবা y ইকুয়াল টু f of x এই আকারে লেখা না যায়, তাহলে সেই সকল ফাংশনকে বলা হয় অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমরা দেখতে পারি x কিউব প্লাস y কিউব প্লাস 3ax y ইকুয়াল টু 0। দেখো এটা একটা অব্যক্ত ফাংশন। এখানে দেখো তুমি x ইকুয়াল টু f of y এই আকারে লিখতে পারবা না, y ইকুয়াল টু f of x এই আকারে এই ফাংশনটাকে লিখতে পারবা না। আবার এই ফাংশনটা দেখো x ও আছে y ও আছে, দুইটা ফাংশন ইকুয়াল টু 0, এটা বোঝা গেল? তাইলে এই ধরনের ফাংশনগুলোকে আমরা মূলত বলি অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। 9E চ্যাপ্টারে আমরা মূলত এই অব্যক্ত ফাংশনের অন্তরীকরণগুলাই করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের উদাহরণে কিছু ম্যাথ আছে সেইগুলো একটু দেখাই। উদাহরণের একটা ম্যাথ আছে এরকম, x ইকুয়াল টু, আচ্ছা তার আগে একটা ম্যাথ দেখাই, x টু দি পাওয়ার y y টু দি পাওয়ার x, এই একটা ম্যাথ দেওয়া আছে উদাহরণে। এই ম্যাথটাকে কি করতে হবে? x কে পরিবর্তনশীল ধরে অন্তরীকরণ করতে হবে। এখন অব্যক্ত ফাংশনে মূলত আমরা x কে পরিবর্তনশীল ধরি আর y কে x এর একটা ফাংশন হিসেবে চিন্তা করি। তাহলে এইখানে দেখো এই ফাংশনে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ dy বাই dx বের করতে হবে এই ফাংশনের। বোঝা গেল? তাহলে আমরা কি করতে পারি? দেখো পাওয়ার আকারে আছে, তাহলে আমরা উভয় পক্ষে যদি লন নিই, তাহলে লন x টু দি পাওয়ার y ইকুয়াল টু লন y টু দি পাওয়ার x, এভাবে লিখতে পারি। ওয়াইটা সামনে আসলো, লন x ইকুয়াল টু x লন y। এবার দেখো ওয়াইটা এখানে একটা, y কে যদি u ধরি, লন x কে যদি v ধরি, এখানে x কে u, এখানে লন y কে v, তাহলে uv এর ফর্মুলা পড়বে। তাহলে uv এর ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে যদি অন্তরীকরণ করি, তাহলে y কে রেখে লন x এর ডেরিভেটিভ প্লাস লন x কে রেখে y এর ডেরিভেটিভ dy বাই dx। বোঝা গেল? মানে হচ্ছে এরকম d dx y এর ডেরিভেটিভ। তো এটাকে দেখো আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, বাট এখানে আছে ভ্যারিয়েবল হচ্ছে y, এই জন্য আমরা dy বাই dx লিখছি। বোঝা গেল? সেম ভাবে এখানে আমরা x কে রেখে d dx ln y প্লাস ln y কে রেখে d dx x এর ডেরিভেটিভ। এইবার আমরা y ln x এর ডেরিভেটিভ কি? 1 বাই x প্লাস ln x dy বাই dx x, ln y এর ডেরিভেটিভ কি? 1 বাই y, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, এই জন্য আমরা dy বাই dx লিখতে হবে প্লাস ln y, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ তো 1ই হয়, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব? আমাদের বের করতে হবে dy বাই dx। তাহলে dy বাই dx গুলা এক সাইডে নিয়ে আসবো, বাকিগুলো অন্য সাইডে নিয়ে আসবো। তাহলে কি লিখতে পারি? দেখো ln x dy বাই dx মাইনাস x বাই y dy বাই dx, এটা লিখতে পারি। একবারে আমরা যদি এইখান থেকে একবারে ln x মাইনাস x বাই y dy বাই dx টা কমন নিলাম একবারে, ইকুয়াল টু, এইবার এইটা কমন নিলাম, তাহলে ln y মাইনাস y বাই x লিখতে পারি, তাই না? তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? লসাগু করে লিখতে পারি x x ln y মাইনাস y লিখতে পারি। তাহলে dy বাই dx ইকুয়াল টু কি হচ্ছে? আচ্ছা, সেম ভাবে এইটাকেও আমরা কি লিখতে পারি? এই পাশের এটাকে
একটা লাইন বেশি লিখি, এটাকে আমরা লিখতে পারি y ln x minus x dy by dx equal to x ln y minus y by x, এভাবে লিখতে পারি। এইবার দেখো এটাকে এই পাশে পাঠাই দিব, তাহলে dy by dx equal to আমি কি পাইলাম, x ln y minus, ভুল লিখছি একটু, y by x না এখানে, সরি, y লসাগু করলে তো y হয়, আচ্ছা y by x, এইখানে দেখো এইটা ওই পাশে গেল, ওয়াইটা এখানে হলো গুণ আকারে, আর এক্স তাহলে এটা এখানের সাথে গুণ হবে, ওয়াই লন এক্স মাইনাস এক্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এইটাকে ডেরিভেটিভ করে এক্সকে পরিবর্তনশীল ধরে বা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে আমি এটা পাই, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করব এই টাইপের ম্যাথগুলার করার ক্ষেত্রে, আমরা আরো উদাহরণ দেখব, অনুশীলনের ম্যাথগুলা দেখব। এবার আমরা দেখি তোমাদের হচ্ছে আরেকটা উদাহরণের ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে করবা। এবার একটা ম্যাথ দেওয়া আছে, দেখো x ইকুয়াল টু a cos কিউব থিটা, y ইকুয়াল টু a sin কিউব থিটা দেওয়া আছে, বের করতে হবে হচ্ছে dy বাই dx, dy বাই dx ইকুয়াল টু, দেখো প্রথমটা দেওয়া আছে x ইকুয়াল টু a cos থিটা, সরি a cos কিউব থিটা, আমরা এইখানে কাজ করব, এইখানে আমরা প্রথমে x কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে কি পাই দেখো, এটা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে আসলো, cos কিউব থিটাকে আমরা অন্তরীকরণ করে কি পাই, 3 cos স্কয়ার থিটা, আবার d থিটা cos থিটা, তাহলে এটাকে অন্তরীকরণ করে কি পাই, cos থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস sin থিটা, মাইনাসটা আগে লিখলাম, 3 একটু সাজায় লিখলাম আর কি, এ sin থিটা cos স্কয়ার থিটা, বোঝা গেল? সেম ভাবে আমরা dy বাই d থিটা লিখবো এখানে, তাহলে কি পাবো, সেম ভাবে 3a sin স্কয়ার থিটা, sin থিটাকে ডেরিভেটিভ করলে কি হয়, অন্তরীকরণ করলে cos থিটা হয়, তাই না? এইবার দেখো আমার বের করতে হবে dy বাই dx, তাই না? dy বাই dx ইকুয়াল টু আমি কি লিখতে পারি দেখো তো, dy বাই dx ইকুয়াল টু লিখতে পারি dy বাই d থিটা ইন্টু dx বাই d থিটা, এটা লিখতে পারি, মানের কোনো চেঞ্জ হয় না কিন্তু এটা লিখলে, কেন লিখলাম, এই ভ্যালুটা বসাবো, dy বাই d থিটার ভ্যালু কি পাইছি, 3a sin স্কয়ার থিটা cos থিটা, dx বাই d থিটার ভ্যালু কি পাইছি, মাইনাস 3a sin থিটা cos স্কয়ার থিটা, এখন কাটাকাটি করলে কি হয় দেখো, এখান থেকে এটা কাটলে cos থিটা হয়, a কাটা 3 3 কাটা মাইনাস থাকে, এটা কাটলে sin থিটা হয়, তাহলে আলটিমেটলি কি থাকে, মাইনাস sin থিটা বাই cos থিটা, তাই না? এইটাকে যদি এবার আমরা লিখি, এটাকে কি হয়, মাইনাস tan থিটা হয়, অর্থাৎ এই দুইটা দেওয়া থাকলো, এইখান থেকে আমরা x কে পরিবর্তনশীল করে dy বাই dx এর ভ্যালু বের করলাম, বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এবার আমরা অনুশীলনের ম্যাথে চলে যাব, অনুশীলনের ম্যাথগুলো দেখব, মুছে দিলাম। তোমরা বাকি ক্লাসগুলো করবা মনোযোগ দিয়ে, এবং বইয়ের কোনো ম্যাথে যদি প্রবলেম হয় আমাকে জানাবা। দেখো প্রথম ম্যাথটা নয়নির 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে, tan x প্লাস y, এখানে x কে পরিবর্তনশীল ধরে অন্তরীকরণ করতে হবে, আমরা ধরে নিচ্ছি, ধরি এইটা ইকুয়াল টু y ধরবো, হ্যাঁ হ্যাঁ y ধরবো, কারণ আমি কি বলছিলাম, ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে x কে পরিবর্তনশীল ধরে y কে x এর একটা ফাংশন হিসেবে আমরা ধরি, তাহলে এবার আমাকে ডেরিভেটিভ করতে হবে, dy বাই dx ইকুয়াল টু কি পাবো, আমরা কিন্তু এখানে লিখবো যে এইটাকে, এই ফাংশনকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy বাই dx tan x প্লাস y, tan x এর ডেরিভেটিভ কি আমরা জানি sec স্কয়ার x, মানে sec স্কয়ার x প্লাস y, আবার অন্তরীকরণ করতে হবে ddx x প্লাস y এর অন্তরীকরণ করতে হবে,
ঠিক আছে? এবার দেখি sec স্কয়ার x প্লাস y, এটাকে ডেরিভেটিভ করো 1 প্লাস dy বাই dx হয়, তাই না? x এর সাপেক্ষে এই যে y, তাহলে dy বাই dx। এবার আমরা কি লিখতে পারি দেখো, sec স্কয়ার x প্লাস y, এটা এর সাথে গুণ করে দিই, sec স্কয়ার x প্লাস y প্লাস sec স্কয়ার x প্লাস y dy বাই dx। বোঝা গেল? dy বাই dx গুলো এক জায়গায় লিখবো, তাইলে আমি কি লিখতে পারি দেখো, dy বাই dx গুলো যদি এক জায়গায় লিখি তাহলে এটাই পাশে নিয়ে আসবো, তাহলে কি থাকে, এখানে থাকে 1 মাইনাস sec স্কয়ার x প্লাস y dy বাই dx কমন নিলাম, এখানে থাকে sec স্কয়ার x প্লাস y। বোঝা গেল? এইটা থাকে। তাহলে এইখান থেকে দেখো 1 মাইনাস, আমরা একটা সূত্র জানি না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস tan স্কয়ার থিটা, এটা লিখতে পারি। সেম ভাবে এখানে আমরা লিখব মাইনাস tan স্কয়ার x প্লাস y, এটা হচ্ছে dy বাই dx, ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এখানে থাকলো sec স্কয়ার, আচ্ছা sec স্কয়ার x প্লাস y, এইটাকে আমরা লিখতে পারি দেখো, এইখান থেকে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার x প্লাস y। দেখো আমরা ধরে নিচ্ছি tan x প্লাস y ইকুয়াল টু y, তার মানে আলটিমেটলি আমরা এখানে লিখতে পারি মাইনাস y স্কয়ার, এটা সমান মাইনাস থাকলো আর এটা ইকুয়াল টু y, তাহলে y স্কয়ার tan স্কয়ার আছে যেহেতু, তাহলে dy বাই dx ইকুয়াল টু 1 প্লাস y স্কয়ার। তাহলে dy বাই dx এর ভ্যালু কি পাইলাম আমরা, dy বাই dx ইকুয়াল টু মাইনাস 1 প্লাস y স্কয়ার বাই y স্কয়ার। এটাকে একটু ভাঙায় লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি মাইনাস কমন নিলাম 1 প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলাম আর কি, আলাদা করে দিলাম, তাহলে এটাকে লিখতে পারি, এইভাবে রাখলেও হবে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল এই টাইপের ম্যাথে? আশা করি বুঝতে পারছো। দেখো 2 নাম্বারটা সেম ভাবে একদম সেম রুলে তোমরা হচ্ছে করবা। এবার আমরা দেখি 1-এর 5 নাম্বার ম্যাথটা। এটা মুছে দিলাম। একের 5 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, cos x টু দি পাওয়ার y ইকুয়াল টু sin y টু দি পাওয়ার x। আমরা x কে পরিবর্তনশীল ধরে অন্তরীকরণ নির্ণয় করব, অর্থাৎ dy বাই dx বের করব। আমরা যদি উভয় পক্ষকে লন নিব, কারণ যেহেতু পাওয়ার আকারে আছে, তাহলে উভয় পক্ষে আমরা লন নিব, লন cos x টু দি পাওয়ার y ইকুয়াল টু লন sin y টু দি পাওয়ার x। ওয়াইটা সামনে আসলো, তাহলে কি হয়, y লন cos x, এক্সটা সামনে আসলো x লন sin y, এটা আমরা লিখতে পারি। এইবার আমরা অন্তরীকরণ করব, y কে u ধরবো, লন cos x কে v ধরবো, u v এর ফর্মুলা অনুযায়ী করব। তাহলে y ddx লন cos x প্লাস লন cos x কে রেখে লন cos x কে রেখে y এর ডেরিভেটিভ অর্থাৎ dy বাই dx হবে। সেম ভাবে এখানে আমরা x কে রেখে ddx
লন সাইন ওয়াই প্লাস লন সাইন ওয়াইকে রেখে ডিডিএক্স এক্সের ডেরিভেটিভ। বোঝা গেল? এইবার এইটাকে আমরা যদি অন্তরীকরণ করি ওয়াই লন কজ এক্স ডেরিভেটিভ কি 1/cos x, আবার cos x কে ডেরিভেটিভ করতে হবে, আমি একবারে করলাম। cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন x হয়, তার মাইনাস সাইন লিখলাম প্লাস লন cos x dy বাই dx থাকলো। এখানে দেখো x সেম ভাবে লন সাইন y ডেরিভেটিভ সাইন y এর ডেরিভেটিভ কি হয় cos y, বাট দেখো আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, বাট এখানে আছে কি y, তাহলে আবার dy বাই dx হবে প্লাস লন সাইন y x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 তো 1 হয়। তাইলে এবার আমরা কি লিখতে পারি দেখো, আমরা এটাকে একবারে লিখতে পারি y মাইনাস সাইন y বাই সাইন x বাই cos x মানে tan x প্লাস লন cos x dy বাই dx। এটাকে আমরা কি লিখতে পারি x cot y dy বাই dx প্লাস লন সাইন y, এটা লিখতে পারি। এবার আমরা dy বাই dx গুলা এক জায়গায় লিখব। dy বাই dx গুলা যদি এক জায়গায় লিখি তাহলে কি পাই লন cos x মাইনাস x cot y dy বাই dx, আর এখানে কি থাকে লন সাইন y মাইনাস এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায় প্লাস y tan x। তাহলে dy বাই dx ইকুয়াল টু কি পাইলাম আমরা লন সাইন y প্লাস y tan x বাই লন cos x মাইনাস x cot y, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? এটা কিন্তু সহজ, একটু বড় মনে হইতে পারে, বাট প্রসেস সেম। এই প্রসেসের অনেক ম্যাথ পাবা তোমরা, এগুলা করবা। খুবই ছোট চ্যাপ্টার 9, অল্প কিছু ম্যাথ আছে, আজকের ক্লাসেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এবার 2 এর 1 নাম্বার ম্যাথটা দেখি। এটা হয়ে গেলে 2 এর 1 নাম্বার ম্যাথটা দেখব। দুয়ের একে দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। এইটাকে x কে পরিবর্তনশীল ধরে অন্তরজ নির্ণয় করতে হবে, অর্থাৎ dy বাই dx বের করতে হবে। এখন লিখবা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই লাইনটা লিখে দেখো x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তার মানে কি ddx x টু দি পাওয়ার 4 প্লাস ddx x স্কোয়ার y স্কোয়ার প্লাস ddx y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। এবার এটাকে ডেরিভেটিভ করলে কি হয় 3x সরি 4টা সামনে চলে আসবে 4x কিউব প্লাস x স্কোয়ারকে রেখে dx y এর ডেরিভেটিভ প্লাস y স্কোয়ারকে রেখে ddx x স্কোয়ারের ডেরিভেটিভ প্লাস y টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কি 4y কিউব হয়, যেহেতু x এর সাপেক্ষে তাই dy বাই dx হলো ইকুয়াল টু 0। বোঝা গেল? এবার আমরা কি করব 4x কিউব প্লাস x স্কোয়ার y স্কোয়ারের ডেরিভেটিভ কি 2y dy বাই dx প্লাস y স্কোয়ার x এর ডেরিভেটিভ x স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস 4y কিউব dy বাই dx ইকুয়াল টু 0। বোঝা গেল? এবার আমরা dy বাই dx গুলা এক জায়গায় লিখব, বাকিগুলো এই পাশে পাঠিয়ে দিব। তাহলে dy বাই dx গুলো এক জায়গায় লিখলে কি হয় দেখো
আমরা 2y কমন নিতে পারি। 2y যদি কমন নিই তাহলে কি থাকে, এক্স স্কোয়ার থাকে এখানে 2y কমন নিলে, এখানে কি থাকে প্লাস 2y স্কোয়ার থাকে, তাই না, dy বাই dx থাকে ইকুয়াল টু, ওই পাশে পাঠাই দিব 2xy স্কোয়ার মাইনাস 4x কিউব, তাহলে dy বাই dx ইকুয়াল টু কি পাচ্ছি আমি, এখান থেকে 2 কমন যায়, x কমন যায়, তাহলে y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার থাকে, আর নিচে থাকে x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এখানে 2y, 2 কাটা, তার মানে x, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাকে ডেরিভেটিভ করলে এইগুলাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশনের অন্তরজ নির্ণয়, বা কি বলে অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয়। বোঝা গেল? 2 নাম্বারটা সেম ভাবে করবা। এবার আমরা দেখব 2-3 নাম্বার ম্যাথটা। 9E, এখন আমরা ই করাচ্ছি, এরপরে করব ই এফ জি এইচ। এইচ খুবই ছোট একটা চ্যাপ্টার, অল্প কিছু ম্যাথ আছে, আই আর খুব বেশি দিন লাগবে না, কিন্তু দেখো ধীরে ধীরে কিন্তু আমাদের অন্তরীকরণের অনেকগুলো ম্যাথ করা হয়ে গেল। ঠিক আছে, তোমরা এগুলো আমার সাথে সাথে বেশি করে প্র্যাকটিস করবা। এটা মুছে দিই। 2-3 নাম্বারটা দেখো কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 দেওয়া আছে। এইটার ডেরিভেটিভ বের করতে বলছে। এটা কি করব, সেম ভাবে যেহেতু পাওয়ার আকার আছে উভয় পক্ষে লন নিব, লন এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, এই পাশে লন 1। লন 1 এর ভ্যালু কত, আমরা জানি লন 1 এর ভ্যালু 1। আচ্ছা, এটা কি করব, যেহেতু হচ্ছে গুণাকারে আছে, তাহলে লন এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লন ওয়াই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, লন 1 এর ভ্যালু 0, ওয়াইটা সামনে আসলো লন এক্স প্লাস এক্সটা সামনে আসলো লন ওয়াই ইকুয়াল টু 0। আমার আর করে দেওয়া লাগবে, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা প্রথমে দেখছি একটা। তাহলে ওয়াই কে রেখে লন এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লন এক্স কে রেখে ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে এক্স কে রেখে লন ওয়াই এর ডেরিভেটিভ 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হয়। একবারে লিখলাম, তোমরা ভেঙে ভেঙে করবা। এবার ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা কমন নিই তাহলে কি পাই, লন এক্স প্লাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু, বাকিগুলো আমরা ওই পাশে পাঠাবো, মাইনাস লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস কমন নিলাম তো এখানে প্লাস দিয়ে দিলাম, এখানে ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে কমন। তাহলে কি পাই, ওয়াই লন এক্স প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স এক্স লন ওয়াই প্লাস ওয়াই। এবার এটা এই পাশে নিয়ে গেলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পাই, মাইনাস ওয়াই টু এক্স লন ওয়াই প্লাস ওয়াই বাই নিচে কি থাকে এক্স ওয়াই লন এক্স প্লাস এক্স। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? খুবই সহজ, কিন্তু এই টাইপের ম্যাথ আমরা আগেও দেখছি। এবার আমরা 2-এর 5 নাম্বার ম্যাথটা দেখব কি হয়। দেখো এটা দেখো 2-এর 5 নাম্বার ম্যাথটা,
কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x মাইনাস y, তাই না? এখন যেহেতু পাওয়ার আকারে আছে আমরা উভয় পক্ষে লন নিব, তাইলে লন x টু দি পাওয়ার y, আচ্ছা একবারে লিখবো না, একবারে না, x টু দি পাওয়ার y ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার x মাইনাস y, ওয়াইটা সামনে আসলো লন x থাকে, তাই না? হুম, লন ই, আচ্ছা আমরা একটা ইয়ে পড়ছি না, লন ই টু দি পাওয়ার এ ইকুয়াল টু এ, কারণ কি লন ইর মান 1, মানে আলটিমেটলি এটা হয় কি এরকম, লন ই, তো এ সামনে চলে আসে লন ইর মান 1, এ ইন্টু 1 ইকুয়াল টু এ, বোঝা গেল? তাহলে সেম ভাবে এখানে লন ইর মান 1, x মাইনাস ওয়াই থাকে। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, y কে রেখে x এর ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লন x কে রেখে y এর ডেরিভেটিভ dy বাই dx ইকুয়াল টু, এখানে ডেরিভেটিভ করো x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস dy বাই dx, আমরা dy বাই dx গুলো এক জায়গায় লিখবো, কি পাবো, লন x dy বাই, এইটা এই পাশে আসলো প্লাস 1 dy বাই dx ইকুয়াল টু 1 মাইনাস y বাই x, তো এটাকে আমরা লিখতে পারি x মাইনাস y বাই x লিখতে পারি, তাহলে dy বাই dx ইকুয়াল টু কি পাইলাম, x মাইনাস y বাই x ইন্টু ইন্টু কি লন, আমরা এটাকে লিখতে পারি, হ্যাঁ এটাকে x মাইনাস y, আচ্ছা এটাকে আমরা এটা ওই পাশে যদি যাই তাহলে এটাকে লিখতে পারি x স্কয়ার 1 প্লাস লন x, বোঝা গেল? এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা দেখব 7 নাম্বার ম্যাথটা, দেখো কি দেওয়া আছে। 7 নাম্বার ম্যাথটা দেখব আজকে, এই ম্যাথটা দেখেই শেষ। ম্যাথ অল্প ম্যাথ হইলেও কিন্তু একটু বড় বড় আছে এবং বোঝার আছে, ঠিক আছে? তো আজকে 7 নাম্বার ম্যাথটা দেখব, নেক্সট ক্লাসে আমরা 9 এর পার্ট 2, মানে বাকি 9 এর বাকি ম্যাথগুলো দেখবো ইনশাআল্লাহ। দেখো এটা 2 এর 5, 2 এর 7 নাম্বারটা অনেকে বুঝতে প্রবলেম হয়, এই জন্য এটা করাই দিই। দেওয়া আছে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার b, এটা দেওয়া আছে। দেখো আমরা একবারে চাইলে উভয় পক্ষে লন নিয়ে ডেরিভেটিভ করতে পারি, ওইটাও হবে, সমস্যা নাই। সেই ক্ষেত্রে হবে কি অনেক বড় হয়ে যাবে, এক লাইনে ধরাইতে পারবা না। সব থেকে ভালো হয় হচ্ছে আমরা যদি ধরে নিই u ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই ধরবো, v ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স ধরবো, বোঝা গেল? আমরা যদি এইটা ধরি তাহলে আমাদের সুবিধা হচ্ছে, এবার তাহলে আমরা লিখতে পারি অতএব u প্লাস ভি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি, এটা লিখতে পারি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো প্রথমে u আছে, প্রথমে u কে ডেরিভেটিভ করব, u x টু দি পাওয়ার y, এটাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি du বাই dx ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, আচ্ছা ডিরেক্ট যেহেতু লেখা যাবে না কারণ পাওয়ার আছে, তাই উভয় পক্ষে আমরা কি করব, লন নিব, আগের নিয়মে জাস্ট এই টাইপের ম্যাথের অন্তরীকরণ আমরা করছি, লন u ইকুয়াল টু y লন x হয়। এবার এটার ডেরিভেটিভ করো 1 বাই u du বাই dx, y কে রেখে x এর ডেরিভেটিভ লন x এর ডেরিভেটিভ 1 বাই x প্লাস লন x dy বাই dx, এটা আমরা লিখতে পারি, তাই না? এইবার দেখো du বাই dx ইকুয়াল টু আমরা লিখতে পারি u y বাই x প্লাস লন x dy বাই dx, এটা লিখতে পারি, তাই না? u এর ভ্যালুটা বসাই দিই, u এর ভ্যালু ধরছি x টু দি পাওয়ার y, তাই x টু দি পাওয়ার y,
এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। বোঝা গেল? এইবার সেম ভাবে আমরা এই যে v ধরলাম না y টু দি পাওয়ার x কে, হ্যাঁ v ধরছি, তাহলে এইটাকে ডেরিভেটিভ করব। সেম ভাবে ln নি, ln v ইকুয়াল টু x ln y, 1 বাই v dv বাই dx ইকুয়াল টু x কে রেখে ln y ডেরিভেটিভ 1 বাই y dy বাই dx প্লাস ln y, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ তো অন হয়, সেটা লিখলাম না। তাইলে dv বাই dx ইকুয়াল টু, এখানে আমরা কি পাই দেখো, ভিটা এই পাশে গেল, v ln y প্লাস x বাই y dy বাই dx, ভির ভ্যালুটা বসাও, dv বাই dx, ভির ভ্যালুটা হচ্ছে y টু দি পাওয়ার x, ln y প্লাস x বাই y dy বাই dx, এটা আমরা লিখতে পারি। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। বোঝা গেল এই পর্যন্ত? আশা করি এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। এইবার দেখো, এইবার আমরা যদি 1 নাম্বার সমীকরণ দেখো, এই যে 1 নাম্বার সমীকরণ এই পর্যন্ত। এবার আমরা 1 নাম্বার সমীকরণে কে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাই? 1 নাম্বার সমীকরণ এটা না? তাহলে du বাই x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই du বাই dx dv বাই dx ইকুয়াল টু a টু দি পাওয়ার b, একটা কনস্ট্যান্ট টার্ম, তাই এটার ডেরিভেটিভ হবে 0। du বাই dx এর মানটা বসাই, কি পাইছি? x টু দি পাওয়ার y y বাই x প্লাস ln x dy বাই dx পাইছি, প্লাস dv বাই dx এর ভ্যালু কি পাইছি? y টু দি পাওয়ার x ln y প্লাস x বাই y dy বাই dx ইকুয়াল টু 0। এইখান থেকে আমাকে dy বাই dx এর ভ্যালু বের করতে হবে ক্যালকুলেশন করে। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। এবার আমরা dy বাই dx এর ভ্যালু বের করব। দেখো কিভাবে বের করি। তাহলে উপর থেকে মুছে দিই। এইবার এইখান থেকে আমরা দেখো x টু দি পাওয়ার y আছে, এটাকে গুণ করে দিই, তাহলে কি পাই? তাহলে যেটা পাচ্ছি আমরা, x টু দি পাওয়ার y আছে আর এখানে x আছে নিচে, তাহলে y ইন্টু x টু দি পাওয়ার y মাইনাস 1, কারণ x এর পাওয়ার নিচে 1 আছে, উপরে উঠলে মাইনাস 1 হয়, প্লাস ln x dy বাই dx প্লাস, এখানে আমরা কি লিখতে পারি? y টু দি পাওয়ার x ln y, এখানে দেখো y টু দি পাওয়ার x, তাহলে x প্লাস x ইন্টু y টু দি পাওয়ার সেম ভাবে x মাইনাস 1 dy বাই dx ইকুয়াল টু 0, এটা লিখতে পারি। এবার আমরা dy বাই dx কমন নেব, তাহলে কি পাই? ln x প্লাস x y টু দি পাওয়ার x মাইনাস 1 থাকলো, dy বাই dx থাকলো, বাকিগুলো এই পাশে পাঠাই দিই, y x টু দি পাওয়ার y মাইনাস 1 প্লাস y টু দি পাওয়ার x ln y। বোঝা গেল? সরি, এখানে অবশ্যই মাইনাস হবে কারণ ওই পাশে চলে গেল, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখ মাইনাস। এবার dy বাই dx ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস y x টু দি পাওয়ার y মাইনাস 1 প্লাস y টু দি পাওয়ার x ln y বাই ln x প্লাস x y টু দি পাওয়ার x মাইনাস 1, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমার রেজাল্ট dy বাই dx এর। ম্যাথটা একটু কঠিন মনে হইতে পারে, বড় মনে হইতে পারে, তো আমরা এই জন্য ভেঙে ভেঙে ইউ আর ভি ধরে করছি, তাইলে তোমাদের জন্য ইজি হবে ম্যাথটা, না হলে এক লাইনে করতে গেলে অনেক বড় আকার ধারণ করবে। ঠিক আছে, এক লাইনে করলেও হবে, এরকম এখান থেকে একবারে করলে হবে, বাট অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের লেকচার হচ্ছে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে 9 এর বাকি ম্যাথগুলা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো তোমাদের কাছে অনুরোধ এই ম্যাথগুলা ভালোভাবে প্র্যাকটিস করো, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।